আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি কেমন আছেন? আমি আশা করছি সকলে ভালো আছেন। আবিষ্কার গ্রাফিক্সের সবাইকে স্বাগতম। আজকে বন্ধুরা আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সেটি হচ্ছে দাড়ি অথবা চুল ঠিক রেখে আপনি একটা ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন। আজকে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আমি আশা করব সকলেই পুরো ভিডিওটা দেখবেন এবং বিশেষ করে যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। তারা চলুন আমরা ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেবেন। আমরা ফটোশপ ওপেন করার পর যে ছবিটা আমরা কাজ করব সেই ছবিটা আমরা এখান থেকে নিয়ে আসব। এই মনে করেন আমি ছবিটায় কাজ করব। দেখেন দাড়িগুলো আছে এলোমেলো, কিন্তু ঠিক সেইভাবেই থাকবে, সেটা কাটা হবে না। যেভাবে আছে ঠিক সেইভাবেই থাকবে। এখন চলে আপনাকে আমি দেখাচ্ছি। এখন যদি আপনি পেন টুলের মাধ্যমে করতে চান এভাবে, দেখেন যদি চান এভাবে করতে, দেখেন কি হয়। এই দেখেন সেটা কিন্তু একদম সমান হয়ে গেছে, বোঝা যায়। একদম ক্লিন, একদম স্মুথভাবে সেটা থাকবে। আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। ছবিটাকে আমরা সিলেক্ট করব পেন টুলের মাধ্যমে। যে কোনো ছবি আপনি যদি যে কোনো ছবি আপনি কাজ করতে চান, নিয়মটা একই নিয়মে কাজ করবেন। আর নিয়মটা যদি আপনি বুঝেন তাহলে যে কোনো ছবি আপনি কাজ করতে পারবেন। এখানে আসার পর আপনি দুটোটা এক করে দেবেন। এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ছবিটার মাঝখানে আপনার মাউসটা রেখে মাউসের ডান পাশে ক্লিক করে ম্যাক্স সিলেকশন এখানে ক্লিক করে দিবেন। 0.5 দিয়ে দিবেন। আপনার যতটুকু ইচ্ছা আপনি দিয়ে দেবেন। আমি 0.5 দিচ্ছি। তারপর আমি চলে যাব সিলেক্ট। তারপর আমি এখানে চলে যাব এই অপশনে দেখেন শর্টকাট আপনি যেতে পারেন, সমস্যা নাই। আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এরকম একটা অপশন এখানে আসবে। আসার পর আপনি এটাকে একটু বাড়িয়ে দিবেন। এখানে হোয়াইট দিয়ে দিবেন। এই দেখেন। তারপর আপনি এখানে চলে যাবেন এই অপশনে। যাওয়ার পর আপনি এটাকে বড় ছোট করে নেবেন। আর একটু বোঝার জন্য আপনি এখানে একটু অপোজিটে কমিয়ে দিবেন। দেখেন আস্তে করে এভাবে ব্রাশটাকে একটু নাড়াচাড়া দিবেন। দেখেন তারপরে পাশ দেখেন একদম নিখুঁতভাবে কিন্তু সেটা হয়ে গেছে। এই যে দেখেন চমৎকারভাবে কিন্তু সেটা হয়ে গেছে। তারপর আপনি ছবির ফেসগুলা আপনি কাজ করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখালাম দাড়ি ঠিক রেখে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, রিমুভ করবেন।
তারপর আপনি চুলগুলো মাথার চুল যদি এলোমেলো থাকে এটা সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই, নিয়ম একই। তারপর আপনি যেটা করবেন, এখানে চলে যাবেন, যাওয়ার পর এখানে অপশন নেবেন, নিউ লেয়ারে ক্লিক করে দিবেন, তারপর ওকে। এই যে এখানে চললে আপনি একটা ব্যাকগ্রাউন্ড এখানে দিতে পারেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড এই যে দিতে পারেন। দেখেন হয়ে গেছে, এই যে দেখেন একদম নিখুঁতভাবে কিন্তু সেটা হয়ে গেছে। আপনারা এভাবে কাজ করবেন, তাহলে কাজ অসাধারণ হয়ে যাবে। একটু আস্তে আস্তে কাজ করবেন, বুঝে শুনে কাজ করবেন, তাহলে কাজ অবশ্যই সুন্দর হবে। আজকে বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।